শুধুমাত্র এই 5টা সেন্টেন্স এই নিয়মগুলো ফলো করে যদি তুমি ভয়েস চেঞ্জটা বুঝে নিতে পারো তাহলে যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্সকে তুমি ভয়েস চেঞ্জ করতে পেরে যাবে। শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারলেই হবে। এসো দেখি প্রথম সেন্টেন্স, সুজন হেল্পস মি। সেন্টেন্সটাই সাবজেক্টকে না সুজন, হেল্পস হলো ভার্ব, আর অবজেক্ট সুজন সাহায্য করে কাকে? আমাকে। এই মি হলো অবজেক্ট। এবার দেখো শুধুমাত্র এই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথম কি বলেছিলাম? অবজেক্টই সাবজেক্ট হবে। এই অবজেক্টটা সাবজেক্ট হওয়ার সময় যদি প্রোনাউন থাকে তাহলে পাল্টে যাবে। আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে ইত্যাদি। তাহলে মি ছিল অবজেক্টের জায়গায়, দেখো অবজেক্টের জায়গায় মি থাকলে সাবজেক্টে গিয়ে আই লিখতে হয়। তাহলে প্রথম অবজেক্টে সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটা যখন এখানে চলে এলো তখন মিটা হয়ে যাবে আই। এরপরে কি বলেছি দেখো, অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে। তাহলে 2 নম্বর নিয়মে অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাহলে আমাদের 2 নম্বর নিয়মটা কাজে লাগাতে হচ্ছে না। আসলে সেন্টেন্সের যে স্ট্রাকচার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক এইভাবেই তো সাজাতে হবে, তুমি অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যাই করো না কেন। তাই আমরা এবার 3 নম্বর নিয়মে চলে যাব। নতুন একটি বি ভার্ব আসবে। কি বলেছি? টেন্স পাল্টানো যাবে না, টেন্সটা একই থাকবে। তাহলে টেন্সটা ছিল প্রেজেন্ট টেন্স, নতুন বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি কি? এম ইজ আর। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো এম ইজ আর। কি করব তাহলে? আই এর পরে এম বলবো, আই এম। তাহলে নতুন যে সাবজেক্ট হলো তাকে দেখে এই বি ভার্বটা লিখলাম। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টের কাজ আমার হয়েছে। মেন ভার্বটার 3 নম্বর ফর্মটা বসাতে হবে। তাহলে কি ছিল? হেল্প, হেল্প, হেল্পড, হেল্পড বলেছি। এক্সট্রা যা থাকবে ইন দ্য মর্নিং, ইয়েস্টারডে এই ধরনের কোনো কথা থাকলে সেটা বলবো। এখানে কিছুই ছিল না সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া, তাহলে ওটা বলতে হলো না। বাই বসাও, তাহলে বাই বসাবো, বাই বসিয়ে দিলাম। এবার কি বলেছি? সাবজেক্টই অবজেক্ট হবে। তাহলে এই সাবজেক্ট আর অবজেক্ট অদল বদল করার সময় কোনো নাউন বদলায় না, প্রোনাউনগুলো থাকলে বদলায়। তাহলে এখানে কি ছিল দেখো? সুজন ছিল নাউন, তাহলে বদলাবে না, বাই সুজন। এই হয়ে গেল প্রথম সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ। তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও। দেখো পরেরটা, উই সলভড দ্য সাম। সাবজেক্ট হলো উই। আমরা অঙ্কটা সমাধান করেছিলাম। কি সমাধান করেছিলাম? অঙ্কটা। এই হলো অবজেক্ট। এই অবজেক্ট নেওয়ার সময় কিন্তু আর্টিকেল থাকলে সেটা সমেত ধরে নেবে। এবার দেখো আমরা এই নিয়মগুলো কাজে লাগাই। প্রথম অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে দ্য সাম এটি ছিল নাউন, পাল্টাবে না। তাহলে লিখবো দেখো দ্য সাম। অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, নেই অক্সিলিয়ারি ভার্ব, তাহলে 2 নম্বর পয়েন্টটা আমার কাজে লাগলো না। এবার কি? নতুন একটি বি ভার্ব আসবে, টেন্সটা একই রাখতে হবে। দেখো এটি ছিল পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব কি কি নিশ্চয়ই জানো, ওয়াজ, ওয়ার। এইবারে দ্য সাম সিঙ্গুলার, এর সাথে বলবো ওয়াজ। এইবার কি? মেন ভার্বটার 3 নম্বর ফর্মটা বলবো, সলভ, সলভড, সলভড। তাহলে এই 3 নম্বর ফর্মগুলো তোমাকে গ্রামার বই দেখে একটু মনে রাখতে হবে। সলভড, এক্সট্রা কিছু নেই, এক্সট্রা যা থাকবে লিখবে, এখানেও এক্সট্রা কিছু ছিল না। বাই বসিয়ে দাও, তাহলে বাই বসিয়ে দিলাম। সাবজেক্টই অবজেক্ট হবে, উই ছিল,
তাহলে আবার বলছি, সাবজেক্ট আর অবজেক্ট অদল বদল করার সময় প্রোনাউন থাকলে দেখো এখানে উই থাকলে সেটি আস হয়ে যাবে। সাবজেক্টে উই থাকলে দেখো সাবজেক্টে উই ছিল, এটা হবে আস, কারণ এটা এখন অবজেক্টের জায়গায় চলে গেল, আস। দেখো বুঝতে পারলে কি না? পরেরটা দেখো, সি ক্যান কুক রাইস। সি এটি হলো সাবজেক্ট, সে রান্না করতে পারে, ভাত রান্না করতে পারে। কি রান্না করতে পারে? ভাত। এটি অবজেক্ট। কি করব? প্রথম অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে প্রথম যেটা করব এই অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো। নাউন ছিল তাহলে পাল্টাবে না, রাইস। অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, ডামি অক্সিলিয়ারি বাদ যাবে, ডামি ডু ডাস ডিড তো নয়, আছে ক্যান আছে, তাহলে লিখব ক্যান। এরপরে কি বলেছি? নতুন একটি বি ভার্ব আসবে। দেখো মডাল থাকলে বলেছিলাম বি ভার্ব নিজেই বসবে, যেহেতু এই ক্যানটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা এখানে বি ভার্বের আর অন্য কোনো ফর্ম অ্যামিজ আর ওয়াজ আর কিচ্ছু নয়, শুধু বি নিজেই বসে যাবে, কারণ মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যে ভার্বই বসাও তার বেস ফর্মটাই বসাতে হয়। হয়ে গেল। মেন ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে কুক, এটি ছিল মেন ভার্ব, কুক, কুকড, কুকড। নিশ্চয়ই বুঝতে পারছো। এইবারে এক্সট্রা কিছু ছিল না, বাই বসিয়ে দাও, বাই। সাবজেক্টটি অবজেক্ট হবে সি, দেখো এখানে সি ছিল, এটা হার হবে অবজেক্টে চলে গেলে, তাহলে হবে হার। বড্ড সহজ না? কিছুক্ষণ পরে মুখে মুখেই তুমি বলতে পারবে। এইবার দেখো, ইউ গেভ মি আ গিফট। সাবজেক্ট কি? ইউ। তুমি দিয়েছিলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো? কি দিয়েছিলে? আ গিফট। কাকে দিয়েছিলে? মি। এই তো সমস্যা হয়ে গেল স্যার, দুটো অবজেক্ট এসে গেছে। এবার তাহলে অবজেক্টে সাবজেক্ট করব, কোন অবজেক্টটা নেব? তুমি যে কোনো একটা নিতে পারো, তুমি আ গিফটও নিতে পারো, মিও নিতে পারো। আমরা কি করব না, প্রথমে যে অবজেক্টটা বসে আছে তাকে নেব, এতে অনেক সুবিধা হবে, সেন্টেন্সের অনেক জটিলতা কেটে যাবে, অনেক ব্যতিক্রমী প্রশ্নগুলো তুমি সহজেই সমাধান করে ফেলবে, তুমি বুঝতেই পারবে না যে ওর মধ্যে আদৌ জটিলতা ছিল। তাহলে কি করব দেখো, মি এটা যখন সাবজেক্টে যাবে, মিটা সাবজেক্টে যদি যায় তাহলে বলবো আই। এবারে কি অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, শুধু একটা মেন ভার্ব ছিল। নতুন একটি বি ভার্ব আসবে, তাহলে এটা ভার্বের পাস্ট টেন্স ছিল, মানে ওয়াজ ওয়ার, বি ভার্বের পাস্ট টেন্স নিতে হবে ওয়াজ ওয়ার, তাহলে আই এর পরে ওয়াজ বলবো। মেন ভার্বটার 3 নম্বর ফর্মটা বলো, গিভ, গেভ, গিভেন। গিভেন বললাম। এবার বলেছি এক্সট্রা যা থাকবে লিখবে, খুব ভালো করে বুঝে নাও। এই দুটো যদি অবজেক্ট থাকে, একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, তাহলে আর একটা অবজেক্ট এ তো এখন এক্সট্রা, এই অবজেক্টটাকে এইখানে বলে দেব, একে বলে রিটেইনড অবজেক্ট। এত জটিলতায় তুমি নাও যেতে পারো, তাহলে কি করবে তুমি, এক্সট্রা যা পড়ে আছে এখানে দেখে দেখে লিখে দাও, কোনো রকম পরিবর্তন করতে হবে না, কারণ একে তো আর সাবজেক্ট করছি না, ও অবজেক্ট ছিল, এখানেও অবজেক্ট আছে, মিটে গেল ঝামেলা। বাই বসিয়ে দাও, তাহলে বাই বসিয়ে দিলাম। ইউটা অবজেক্টে চলে গেলে দেখো কোনো পাল্টায় না, ইউটা একই থাকে, তাহলে ইউ। তাহলে দেখো কত সহজে এইটুকু একটা চার্ট মনে রাখতে পারলে তুমি দুটো অবজেক্ট থাকলে, একে ইংরাজি গ্রামারের ভাষায় বলি ডাইট্রানজিটিভ ভার্ব, এত জটিলতা তোমার মাথায় নিয়ে আসারই দরকার নেই। তুমি প্রথম যে অবজেক্ট দেখতে পাচ্ছ তাকে সাবজেক্ট করে দাও। এখন তোমার মনে যদি প্রশ্ন আসে, স্যার আমি যদি দ্বিতীয় অবজেক্টটাকে সাবজেক্ট করতাম কি হতো? তাও হতো। কি হতো একটু জটিলতাটা দেখো। তাহলে প্রথমে বলতে হতো আ গিফট, এটি নাউন ছিল বলে পাল্টালো না, সাবজেক্ট হয়ে গেল। অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাহলে বি ভার্ব নেব 3 নম্বর নিয়ম অনুযায়ী, পাস্ট টেন্সের বি ভার্ব, আ গিফট ওয়াজ।
গিভেন, এখানে যেমন লিখেছিলাম ভার্বের 3 নম্বর ফর্মটা লিখেছি। এইবার যদি যেটা পড়ে রইল এটা যদি কোনো ব্যক্তি পড়ে থাকে মানে ইনডাইরেক্ট অবজেক্ট, তখন টু মি বলতে হবে, বাই ইউ। তাহলে দেখো এই যে অযথা একটা জটিলতা এসে গেল না, এইটা অ্যাভয়েড করার জন্যই আমি তোমাকে বলেছি প্রথম অবজেক্টটাকেই সাবজেক্ট করে দেবে, দ্বিতীয়টার দিকে যাবই না। নিশ্চয়ই বুঝতে পেরেছ খুব সহজেই। এবার দেখো, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আবার সাবজেক্ট অবজেক্ট বের করে নেব। আই হলো সাবজেক্ট, আমি পছন্দ করি না এটি ভার্ব টোটাল, কাকে পছন্দ করি না? তাকে, এটি হলো অবজেক্ট। তাহলে দেখো প্রথম অবজেক্টটি সাবজেক্ট হবে হিম। দেখো হিম যদি অবজেক্টে থাকে সেটা হি হয়, এই টেবিলটা তোমার মনে রাখতে হবে। তাহলে হিমটাকে লিখলাম হি। এইবার অক্সিলিয়ারি ভার্ব, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট লেখার পরে তো অক্সিলিয়ারি ভার্বই লিখতে হয়, না থাকলে না লিখব। কিন্তু যেহেতু এখানে দেখো একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল ডু, কি বলেছিলাম ডামি অক্সিলিয়ারি বাদ যাবে, ডু ডাজ ডিড, এই যে ডামি অক্সিলিয়ারি থাকলে বাদ দিয়ে দেবে। তাহলে আমরা 2 নম্বর নিয়মটা যদি এখানে প্রয়োগ করি তাহলে কিছু লিখতে হলো না, একটা বাদ দিতে হলো। তাহলে বাদ দেওয়াটাও নিয়মকে প্রয়োগ করাই বোঝায়। তাহলে এবার 3 নম্বর নিয়মে চলে যাও, নতুন একটি বি ভার্ব আসবে। তাহলে এখানে টেন্সটা কি ছিল? দেখো ডু নট লাইক, ডুটাকে দেখেই বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব নেব এম ইজ আর, তাহলে হি এর সাথে হবে হি ইজ, হয়েছে। এইবার দেখো একটা ব্যতিক্রমী নেগেটিভ সেন্টেন্স নট ছিল, তুমি নিশ্চয়ই জানো নট বসানোর নিয়ম কি না, প্রথম অক্সিলিয়ারি ভার্বের পরেই নটটা বসিয়ে দিতে হয়, এর তো আর আলাদা কোনো নিয়ম নেই। তাহলে যেই একটা অক্সিলিয়ারি ভার্ব লিখেছি তখনই নট বসিয়ে দেবো, এর মধ্যে জটিলতা আর কি বলো। এইবার দেখো 4 নম্বর নিয়ম অনুযায়ী আমাকে মেন ভার্ব যেটা এই যে লাইক এর 3 নম্বর ফর্মটা লিখতে হবে, লাইক লাইকড লাইকড। এবার বাই বসাও, আই এই সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, তাহলে আই থাকলে মি, মি। এইবার বোঝো তাহলে এই 5টা নিয়ম যদি একবার মনে রাখতে পারো, সমস্ত টেন্স তুমি কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস সমস্ত টেন্স পারবে। আমরা সেটা এক্ষুনি প্র্যাকটিস করব। তাহলে এতক্ষণ ধরে তুমি যেটা বুঝতে পারলে, যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে ছিল 3টে ওয়ার্ড, এখানে হয়েছে দেখো 1 2 3 4 5, তার মানে এই এমটা এক্সট্রা এনেছি আর বাইটা এক্সট্রা এনেছি। কোনটা? দেখো এই যে নতুন একটি বি ভার্ব আনবে, এই পয়েন্টটি এক্সট্রা, আর বাই এনেছি এই 2টো পয়েন্ট 2টো ওয়ার্ড এক্সট্রা, আর বাকি কিন্তু নূতন কিচ্ছু আনিনি, যা ছিল তাই বসিয়ে দিয়েছি। শুধু টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটাকে একটু বদলাতে হয়েছে, আর সাবজেক্ট অবজেক্ট করার সময় প্রোনাউনটা বদলেছি, আর তো কিছুই বদলাইনি। তাহলে সব সময় যে এরকম 2টো ওয়ার্ড এক্সট্রা হবে তার কোনো মানে নেই। দেখো এই যে ডামি থাকলে তো ডামিটা বাদ গেল, এখানে ছিল 1 2 3 4 5, 1 2 3 4 5 6, কই 2টো এক্সট্রা হলো না তো? হ্যাঁ, তার কারণ এই ডামিটা বাদ দিয়েছি, একটা বাদ গেছে একটা জুড়ে গেছে, তাহলে শুধু বাইটা এক্সট্রা হয়েছে এখানে। এবার এসো কয়েকটা প্র্যাকটিস করে দেখি, তুমিও কমেন্ট করে আমাকে দেখাও তুমি পারছো কি পারছো না। তাহলে এবারে আমরা এই এক্সাম্পলগুলো ওই নিয়ম মেনে একটু সলভ করার চেষ্টা করি। দেখো তুমিও পারলে কমেন্ট করে জানাবে আমাকে। বয়েজ প্লে ফুটবল, বয়েজ ছিল সাবজেক্ট, ফুটবল ছিল অবজেক্ট। তাহলে আমরা নিয়মগুলো অ্যাপ্লাই করি। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, নাউন ছিল, তাহলে একই থেকে যাবে ফুটবল। অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, একটা মেন ভার্ব ছিল, তাহলে 2 নম্বর নিয়ম না দেখে 3-এর দিকে চলে যাব। নতুন একটা বি ভার্ব আসবে, প্রেজেন্ট টেন্স ছিল, এম ইজ আর হবে, তাহলে ফুটবলের সাথে ইজ হবে,
মেন ভার্বটার 3 নম্বর ফর্ম বসাবো, তাহলে প্লে প্লেড প্লেড, ফুটবল ইজ প্লেড। এক্সট্রা কিছু ছিল না, তাহলে এবার বাই বসাও, বাই। সাবজেক্টটা অবজেক্ট হবে, বয়েজ নাউন ছিল, পাল্টাবে না, তাহলে বাই বয়েজ। দেখো হয়ে গেল। এবার পরেরটা দেখো, দে ওয়ার রাইটিং আ স্টোরি। দে ছিল সাবজেক্ট, তারা লিখছিল, কি লিখছিল? একটা গল্প। আর স্টোরি হলো অবজেক্ট। এবার দেখো প্রথমে কি করব না, অবজেক্টটা সাবজেক্ট করব, যেহেতু নাউন সে পাল্টাবে না। আ স্টোরি, অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, দেখো ছিল অক্সিলিয়ারি ভার্ব ওয়ার, তাহলে আ স্টোরি এখানে ওয়াজ হবে। কেন বুঝতে পেরেছো? তার কারণ বি ভার্বের পাস্ট টেন্স তো দুটো, ওয়াজ ওয়ার একই জিনিস দুটো, শুধু আ স্টোরির সাথে ওয়াজ দিয়ে থাকলে প্লুরাল হলে ওয়ার বসে, তাহলে আ স্টোরি ওয়াজ। 2 নম্বর নিয়ম হলো। এবারে 3 নম্বরে নতুন একটা বি ভার্ব আসবে, তাহলে দেখো একটা বি ভার্ব বসিয়েছি, আবার একটা বি ভার্ব আসবে। আর 4 নম্বরে গিয়ে মেন ভার্বটার 3 নম্বর ফর্ম হবে। তাহলে মেন ভার্বটার 3 নম্বর ফর্ম হলো রাইট, রোট, রিটেন। তাহলে এই যে আইএনজিটা, যেটা দেখে বোঝা যাচ্ছিল এটা কন্টিনিউয়াস টেন্স, সে কি বাদ চলে যাবে? না, ওই যে নূতন বি ভার্বটা আসবে, সে আইএনজিটা নিয়ে বসবে। ওই জন্য বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স হলে ওই নতুন বি ভার্বটা আইএনজিটা ওকে দিয়ে দেবে, বিং লিখে দেব। তাহলে এক্সট্রা যে বি ভার্বটা বলছিলাম ওটা এই বিং লিখে দিলাম, তাতে নতুন বি ভার্ব আনাও হলো, আর কন্টিনিউয়াসের এই যে সিমটমটা এটাও বজায় রাখা হলো, কারণ পরের মেন ভার্বটা 3 নম্বর ফর্মে চলে গেছে। হলো 4 নম্বরে, তাহলে মেন ভার্বটার 3 নম্বর ফর্ম লিখে নিয়েছি। এইবার এক্সট্রা কিছু ছিল না, বাই বসিয়ে দেব, বাই। দেটা হবে দেম, এই দেখো এখানে ছিল দেটা দেম হবে, তাহলে দেম হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না তোমাদের, আমি জানি তোমরা অলরেডি বুঝে গেছো। পরেরটা দেখো, সি মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করেছিল। এই সেন্টেন্সের মধ্যে একটু জটিলতা আছে। দেখো সি হলো সাবজেক্ট, সে করেছিল কাকে? আমাকে। কি করেছিল? খুশি। এটা দেখে মনে হচ্ছে যেন অবজেক্ট, কিন্তু অবজেক্ট তো হবে নাউন বা প্রোনাউন। হ্যাপি এ তো অ্যাডজেক্টিভ, এ কিন্তু অবজেক্ট হতে পারে না, তাহলে ভুল করেও একে সাবজেক্ট করবে না। এই সমস্ত জটিলতা এড়িয়ে যাওয়ার জন্যই আমি তোমাকে একটা খুব ভালো টিপস দিয়েছিলাম। কি বলেছিলাম? না, প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব, পরেরটা কি আছে তার দিকে আমার তাকানোরই দরকার নেই, ওকে এক্সট্রা ধরে নেব, ও অবজেক্ট হোক বা না হোক। এটা সবচেয়ে সুবিধের কাজ। তাহলে দেখো এবারে এটাকে অবজেক্টটা সাবজেক্ট হবে, মিটা হবে আই, আই বললাম। অক্সিলিয়ারি ভার্ব আছে কি না দেখে নেব, নেই, 2 নম্বর নিয়ম কাজে লাগাতে হলো না। 3 নম্বর নিয়মে নতুন একটা বি ভার্ব আসবে, পাস্ট টেন্স ছিল ওয়াজ ওয়ার, আই এর সাথে ওয়াজ, নতুন এই সাবজেক্ট যে হলো তাকে দেখে বসাতে হবে এই বি ভার্বটা। এবারে মেন ভার্বটা 3 নম্বর, মেক, মেড, মেড, এটি মেক ভার্ব থেকে এসেছে, মেড। এক্সট্রা যা থাকবে বসিয়ে নেব, একে এক্সট্রা ধরে নিলাম, ও অবজেক্ট হোক আর না হোক বসিয়ে দিলাম হ্যাপি, ওকে কিচ্ছু পাল্টাতে হচ্ছে না। এইবার বাই বসিয়ে দাও, বাই। সিটা হবে হার। দেখো তুমি অযথা যদি জটিল না করে ফেলো, এই সিম্পল 7টা স্টেপ মানলেই তোমার যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তুমি করে ফেলতে পারবে। এবার দেখো, আই উইল ব্রিং আ চেয়ার, আমি একটা চেয়ার আনবো। আবার দেখো সাবজেক্ট হলো আই আর অবজেক্ট হলো আ চেয়ার, তাহলে আ চেয়ারটাকে সাবজেক্ট করে নিই, আ চেয়ার। অক্সিলিয়ারি ভার্ব ছিল এই যে, এটি মেন ভার্ব, তাহলে উইল মানে ফিউচার টেন্স, তাহলে আর চেয়ারের পরেও উইলই বসবে। শ্যাল উইলটা কখনো কখনো পাল্টায়, যদি আই শ্যাল থাকতো তাহলেও তোমাকে
আর চেয়ার লেখার সময় উইল লিখতে হতো। কেন না, ফিউচার টেন্সের জন্য আই উইয়ের পাশে শ্যাল বসে, বাকিদের পাশে তো উইল বসে, ওইটুকু পরিবর্তন তুমি পারবে। দেখো, আর চেয়ার উইল হলো, বলেছি নূতন বি ভার্ব আনতে হবে, মডাল হলে বি বসবে। দেখো, যেহেতু এটা উইল শ্যাল এগুলো মডাল অক্সিলিয়ারি ভার্ব, এদের পরে বি নিজেই বসবে, মানে বেস ফর্মটা বসালাম। এবার দেখো 3 নম্বর ফর্ম, ব্রিং ব্রট ব্রট, ব্রট বললাম, বাই বললাম, এক্সট্রা যেহেতু কিছু ছিল না, আইটা হবে মি। দেখো কত সহজ, এর মধ্যে তো কিচ্ছু জটিলতা নেই। পরেরটা দেখো, উই হ্যাভ ডান ইট, উই ছিল সাবজেক্ট, হ্যাভ ডান মিলে ভার্ব, ইট ছিল অবজেক্ট। তাহলে অবজেক্টটা যখন সাবজেক্ট হবে, দেখো ইট পাল্টায় না, একই থাকে, তাহলে ইট লিখে রাখলাম ইট। এইবার অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে ছিল হ্যাভ, তাহলে ইটের সাথে তো হ্যাভ ভার্বের যে প্রেজেন্ট টেন্সের ফর্ম দুটো, হ্যাভ আর হ্যাজ, তাহলে ইটের সাথে বলবো হ্যাজ। কেন হলো বুঝতে পেরেছো? কারণ ইটের পাশে হ্যাভ হয় না, হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স হ্যাজ বলতে হবে। এইবার কি, নূতন বি ভার্ব আনবো, পারফেক্ট টেন্স হলে বিন বসবে, কারণ হ্যাভ দিয়ে যে ভার্ব অংশটা শুরু ওটা পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী তুমি টেন্সের সময় শিখেছো হ্যাভ হ্যাজ যাই বলো তারপরে ভার্বের 3 নম্বরটা বলতে হয়, তাহলে যে নতুন বি ভার্ব আসবে তারও 3 নম্বরই হবে, তাহলে বিনটা হলো বি ভার্বের 3 নম্বর ফর্ম, ওই জন্য বিন বলছি, তাহলে বিন বললাম। এবার মেন ভার্বেরও 3 নম্বর ফর্ম, কোনো অসুবিধা নেই, তাহলে এখানে পারফেক্ট টেন্সে মেন ভার্বের অলরেডি 3 নম্বর ফর্মটাই দেওয়া থাকে, না হলেও ডু ডিড ডান তুমি নিশ্চয়ই পড়ে মনে রাখবে বা অলরেডি জানো, তাহলে ডান বললাম, এক্সট্রা কিছুই ছিল না। বাই বলবো, উইটা আস হবে, নিশ্চয়ই এতক্ষণে সেটা বুঝে গেছো। এইবার দেখো, স্টুডেন্টস হ্যাভ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং, তোমার দেখে মনে হচ্ছে স্যার এত বড় সেন্টেন্স প্রথমেই পারবো, অবশ্যই পারবে, ভয়েস চেঞ্জ খুব সহজ। তাছাড়া তোমাকে আমি যে নিয়মটা দেখিয়েছি এর চেয়ে সহজভাবে আর ভয়েস চেঞ্জ করা যায় না। দেখো, সাবজেক্ট খুঁজে নেব প্রথমেই, স্টুডেন্টস হ্যাভ বিন রিডিং পড়ছে, কি পড়ছে? ইংরাজি। অবজেক্ট সিন্স মর্নিং সকাল থেকে, এটা হলো এক্সট্রা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আর কেউ ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করতে পারবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুধু 3 জন ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করবে। প্রথম কি, প্রথম নিয়ম, অবজেক্টই সাবজেক্ট হবে, নাউন ছিল কোনো কিচ্ছু পাল্টাবে না, তাহলে নাউন পাল্টাই না, ইংলিশ লিখে দিলাম। এবার কি বলেছি, অক্সিলিয়ারি ভার্ব থাকলে লিখবে, এইটি তো মেন ভার্ব রিডিং, তার আগে যদি অক্সিলিয়ারি ভার্ব একটা থাকে তাহলে একটা, যদি দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকে দুটোকে আমরা একটা অক্সিলিয়ারি ভার্বই ধরতে বলেছি, আমি আগের ক্লাসেও বলেছি এটা। তাহলে দেখো ইংলিশের পরে তো আর হ্যাভ হয় না, হ্যাজ হয়, তাহলে ইংলিশ হ্যাজ বিন। তা যারা টেন্স বুঝেছো নিশ্চয়ই জানো কেন হ্যাভটা হ্যাজ হয়। এইবার অক্সিলিয়ারি বলা হয়েছে, নতুন একটি বি ভার্ব আসবে, দেখো যেহেতু মেন ভার্বটার সাথে আইএনজি যোগ ছিল, কন্টিনিউয়াসের লক্ষণ ছিল, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর সিম্পল কন্টিনিউয়াস হোক তোমাকে এই বি ভার্বের সাথে আইএনজিটা বলতে হবে, তা কারণ পরে তো মেন ভার্বটা 3 নম্বর ফর্ম করব, তাহলে আইএনজি সিমটমটা উঠে যাবে, এই জন্য এখানেই বিং বলে দেব যাতে কন্টিনিউয়াস টেন্সের সিমটমটা বজায় থাকে। এইবার মেন ভার্বের 3 নম্বর, রিড রেড রিড বানানটা একই হয়ে গেছে, এক্সট্রা যা থাকবে লিখে দাও, এখানেই লিখে দাও, তুমি শেষে লিখলেও চলে, কিন্তু জটিলতা দূর করতে গেলে এখানেই বলবে, কারণ এই এক্সট্রাটা কখন অবজেক্ট কখন কমপ্লিমেন্ট এত জটিলতায় তোমার যাওয়ারই দরকার নেই। তাহলে সিন্স মর্নিং, এবারে বাই বলবো, স্টুডেন্টস ছিল নাউন পাল্টাবে না, তাহলে বাই স্টুডেন্টস বলে দাও। তাহলে দেখো এইটুকু নিয়মের তালিকা তোমার কতটা কার্যকরী। আবার দেখো, সি উইল বি বয়লিং ওয়াটার, সাবজেক্ট হলো সি আর অবজেক্ট হলো ওয়াটার,
তাহলে ওয়াটার দিয়ে শুরু করব, যেহেতু নাউন পাল্টালো না, ওয়াটার। দুটো অক্সিলিয়ারি ছিল, একসাথে দুটোকেই নেব। তাহলে উইল বি, যেহেতু আই আর উইয়ের পাশে শ্যাল বসে, বাকি সব সময় উইল, তাহলে এখানেও তাই, উইল বি। এই হলো অক্সিলিয়ারি ভার্ব লিখলাম। নতুন বি ভার্ব লিখব, আইএনজি থাকলেই বিং লিখে দেবো, কন্টিনিউয়াস টেন্সের লক্ষণ। মেন ভার্বটা 3 নম্বর ফর্ম, দেখো বয়েলড। বাই বলবো, এক্সট্রা যেহেতু কিছু আর ছিল না, সিটা হবে হার। আমার মনে হয় এইবার তুমি নিজে নিজে পাচ্ছ, শুধু এইটুকু মেলাতে পারলেই। এবার দেখো, আই নো ইউ, আই হলো সাবজেক্ট, ইউ হলো অবজেক্ট। সবসময় সাবজেক্ট আর অবজেক্টটা মার্ক করে নেবে। তাহলে ইউটা, ইউ এর কোনো পরিবর্তন হয় না, ওই জন্য ইউকে লিখলাম। কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে বি ভার্ব আনবো প্রেজেন্ট টেন্সের, এম ইজ আর, ইউ এর সাথে বসবে আর। মেন ভার্বটার 3 নম্বর, নো, নিউ, নোন। বাই বসাবো, কারণ এক্সট্রা আর কিছু ছিল না, বাই বসাবো। কিন্তু না, ওই যে বলছিলাম কখনো উইথ হয়, কখনো টু হয়। এবার এইগুলো একটু প্র্যাকটিস করব আমরা। দেখো, এই নো ভার্বের পরে কিন্তু টু বলতে হয়, এটি মনে রাখতে হবে, এগুলি ব্যতিক্রম। টু, এবারে আইটা হবে মি। আমার মনে হয় তোমরা এইভাবে এই নিয়মটা মিলিয়ে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবার মুখে মুখেও বলতে পারবে। এসো দেখি সেটা তুমি পারছো কি না, আমার ধারণা তুমি পারবে। তাহলে এবার দেখো, লাইট হ্যাজ ফিল্ড দ্য রুম, আলো ঘরটাকে ভরিয়ে তুলেছে। দেখো এখানে এই সাবজেক্ট, সাধারণত যে অ্যাকশন কাজগুলো হয় কোনো না কোনো ব্যক্তি মানে মানুষ করে থাকে, কোনো প্রাণী করে থাকে, কিন্তু এখানে দেখো লাইট করেছে, তাহলে ব্যক্তি মানে কোনো প্রাণী দ্বারা কাজ বোঝাচ্ছে না। এই ক্ষেত্রে এই যে বাইটার বদলে উইথ বলতে হবে। আবার যদি বলি কম্পিউটার এই কাজটা করেছে, তাহলে ব্যক্তি দ্বারা নয়, অন্য কোনো যন্ত্র দ্বারা, তখনও কিন্তু উইথ বলতে হবে। দেখো তাহলে খুব সহজ। তাহলে দ্য রুম, এখানে এলো দ্য রুম। হ্যাজ ছিল, অক্সিলিয়ারি ছিল, বলবো হ্যাজ বললে বিন বলতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বলতে হবে। উইথ বলবো, যেহেতু এখানে কোনো প্রাণী ছিল না, ব্যক্তি বা কোনো অ্যানিম্যাল ছিল না। এবারে লাইট বলে দিলাম। এর পরেরগুলো দেখো, এবার তুমিও মুখে মুখে বলতে পারবে। উই মেড আ কাইট, দেখো পরপর নিয়ম অনুযায়ী এতক্ষণ তোমার মুখস্থ হয়ে গেছে। আ কাইট, ওয়াজ, অক্সিলিয়ারি ছিল না, ওয়াজ মেড বাই আস। পরেরটা দেখো, পিপল লাভ ফুটবল, অক্সিলিয়ারি ছিল না, শুধু খেয়াল করতে হবে অক্সিলিয়ারি আছে কি নেই, ওই অক্সিলিয়ারির কাজটা প্রথমে করতে হয়। ফুটবল ইজ প্রেজেন্ট টেন্স, লাভড বাই পিপল। ইউ আর টিচিং আস, অক্সিলিয়ারি আছে, উই আর বিং টট বাই ইউ। হি ডাজ নট ড্রিঙ্ক টি, এখানে ডামি আছে, বাদ যাবে, তাহলে হবে টি ইজ নট ড্রাঙ্ক বাই হিম। উই মে বাই আ বাইক, আ বাইক মে বি bought by us. They have selected প্রিয়া, তারা প্রিয়াকে নির্বাচন করেছে। প্রিয়া has been selected by them. দেখো একটু চেষ্টা করলে তুমিও মুখে মুখে আনসার বলতে পারবে। আমি তোমার প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তুমি একটু দেখে কি তার অ্যান্সার হবে সেটা কমেন্ট করে জানাবে। আমি এই যে সমস্ত টেন্সের একটা নিয়ম বানিয়ে দিয়েছি, যদি তোমার মনে হয় স্যার এইভাবে একটু কঠিন লাগছে, তাহলে আমাকে বলবে, আমি ওই ইনডেফিনাইট টেন্স, কন্টিনিউয়াস, এরকম এক একটা পার্ট ধরে ধরে আমি আবার তোমাদের জন্য আরেকটা ক্লাস তৈরি করে দেব।
আশা করছি তার প্রয়োজন হবে না। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম, পরের ক্লাসে শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দেবে, আর কেমন লাগলো সেটা আমাকে জানাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।